এখন এখানে যে তিনটি অক্ষর কথা বলা হইল, কয়টি অক্ষর? অক্ফ বিল ইসকান, অক্ফ বিল ইসমাম, অক্ফ বিল রাউম। বুঝাইছে কথা? ইসকান তো স্পষ্ট, পরিপূর্ণ সাকিন করে অক্ষ করাকে ইসকান বলা হয়। কি বলা হয়? আর ইসমাম বলা হয় পেশের দিকে ইশারা করে অক্ষ করাকে, দুই ঠোঁট দ্বারা পেশের দিকে ইশারা করাকে অক্ফ বিল। শব্দের শেষে যদি পেশ থাকে, শেষ অক্ষরে কি থাকে? পেশ থাকে, তখন ইসমাম করা যাবে, অক্ফ বিল ইসমাম। আর অক্ফ বিল রাউম, শেষ অক্ষরের নিচে কি? জের। শেষ অক্ষরের নিচে কি থাকলে? এক জের বা দুই জের, যাই থাক, এক জের হোক বা দুই জের। তখন যদি আমি রাউমের সাথে অক্ষ করি তাহলে রাউম হবে। এখন যে তেলাওয়াত করবে এই আয়াতগুলির উপরে, আয়াতের শেষে অক্ষ করবে, এই তিনটা অক্ষ সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? আমি যে এই আয়াতের শেষে অক্ষ করব, যেহেতু এখানে আবার রা আসছে, রাফুর বারিকের বিষয় আছে, রাফুর বারিকের বিষয় আছে না? এই নম্বর কায়দা যেভাবে বলা হয়েছে, যদি স্ক্যান করি, অক্ষ বিল স্ক্যান করে অক্ষ করি, তাহলে রাটা কি হবে? ফোর হবে। কি হবে? আর ইসমাম করলে পেশের দিকে ইশারা করতে হবে, মানে ফোর তো হবে, আবার পেশের দিকে কি করতে হবে? ইশারা করতে হবে ইসমাম করলে। আর অক্ষবের রাউন্ড করলে রায়ের নিচে যদি জের থাকে, এক জের বা দুই জের, তখন রাটা কি হবে না? ফোর হবে না, বারিক হবে। এই তিনটা সম্পর্কে জানা থাকতে হবে না? অক্ষবের রাউন্ড করলে সোজা কথা রা বারিক হবে। কি হবে? আর স্ক্যান করলে ফোর হবে। স্ক্যান করলে কি হবে? ফোর হবে। দোনো শুরু দেখাইছি, এখন স্ক্যান করবো। ওয়াল ফাজর, স্ক্যান। ওয়ালায়ালিন আশর, والشفع والوتر، والليل إذا يسر، والعصر، عصر রাই স্পষ্ট বোঝা যাবে, মফরুর হবে। عصر، عصر، والعصر، إن الإنسان لفي خسر، خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر، صبر agar fit jibar agar fit bertam بالصبر، صبر، خسر، عصر، قدر، ليلة القدر، من ألف شهر، شهر، من كل أمر। মগা এটা কি রে? মগা কি দেয়? আমি দেখাইতেছি ওদিকে কি দেয়, আনা দেয়। মিন কুল্লি আমর
যাকির